আজকে আমি যে রেমেডিটা নিয়ে এসেছি সেটা আপনার ত্বককে উজ্জ্বল করবে। এটার ফলে আপনার ত্বক চকচক করবে, দাগ দূর হবে, মেলানিন প্রোডাকশন কম হবে, স্কিন ক্লিয়ার দেখাবে, ইভেন টোন হবে। এবং এটার জন্য জাস্ট লাগবে একটা লেবুর খোসা। আর অ্যালোভেরা তো প্রত্যেকের বাড়িতে আছেই, তাই না? অ্যালোভেরাটা ব্যবহার করছি শুধুমাত্র সেনসিটিভ স্কিনের বন্ধুদের জন্য, কারণ এতে অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল যেহেতু থাকবে তার জন্য অনেক সময় স্কিনে একটা ইরিটেশন হতে পারে। তাই আপনাদের জন্য এই চিন্তাভাবনা। আর যাদের সেনসিটিভ স্কিন নয় তারা অ্যালোভেরা ব্যবহার নাও করতে পারেন, তবে যদি করেন তাহলে অ্যালোভেরার বেনিফিটটাও অবশ্যই পাবেন। তাই চিন্তাভাবনা না করে দুটোই একসাথে ব্যবহার করে নিন বেশি উপকারিতার জন্য। হলো না ডাবল বেনিফিট? তো চলুন দেরি না করে ডাইরেক্ট চলে যাই রেমেডিতে। এর জন্য নিয়ে নিচ্ছি জাস্ট একটা কমলা লেবুর এই উপরের অংশটুকু। সাদা যে অংশটুকু আছে মানে কমলা লেবুর খোসার ভিতরে, সেটা কিন্তু নেওয়ার কোনো দরকার নেই। এই শুধু উপরে অরেঞ্জ যেটুকু আছে, মানে অরেঞ্জ কালারের, সেটুকুই শুধু নেব। এই যে দেখুন অরেঞ্জের যে এসেন্সিয়াল অয়েলটা দেখুন, এই যে বোঝা যাচ্ছে পুরো একদম। এটা কিন্তু আপনি শুধুও টক দইয়ের সাথে একটা ফেস প্যাক বানিয়ে লাগাতেই পারেন, বেশ ভালো কাজ দেবে। আর নিয়ে নেব অ্যালোভেরা জেল। এই যে দেখুন অল্প একটু পাতা কেটে তার থেকে জেলটা বের করে নিচ্ছি আমি। অ্যালোভেরাটা কিন্তু গাছ থেকে কেটে আনার পর 1 ঘন্টা রেখে তারপর জেলটা ব্যবহার করবেন, ফলে হলুদ রঙের যে ক্ষতিকারক পদার্থটা থাকে সেটা বেরিয়ে যাবে। এরপর 1 থেকে 1.5 কাপ মতো জল ফুটিয়ে নিন। জলটা ফুটে এলে এর সাথে অ্যাড করে নেব কমলা লেবুর খোসা ও অ্যালোভেরা জেলটা। এবারে এটাকে 5 মিনিট পর্যন্ত ফোটাতে হবে মিডিয়াম ফ্লেমে, মানে একদম হালকা আঁচের মধ্যে। আর ফোটানোর সময় অবশ্যই কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করবেন। ট্রাস্ট মি, যেটা তৈরি হচ্ছে না সেটা ইউজ করলে একদম স্কিন আপনার চকচক করবে পুরো। আর চকচকে একটা গ্লজি স্কিন কে না চায় বলুন? আর আপনার স্কিনের খেয়াল রাখার জন্য তো আমি আছি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাঁচ মিনিট হয়ে গেলে এটার উপর একটা চাপা দিয়ে গ্যাসটা অফ করে দেবেন। ঠান্ডা হয়ে গেলে এই যে দেখুন উপরে যে জলটা জমেছে, মানে যে ভেপারটা জমেছে, সেটাও কিন্তু নিয়ে নেবেন। তারপর ওটাকে ছেঁকে একটা স্প্রে বটলের মধ্যে ভরে নিন। ব্যাস রেডি হয়ে গেল আপনার অরেঞ্জ অ্যান্ড অ্যালোভেরা স্কিন টোনার। এটা কিন্তু অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে ব্যবহার করতে হবে। 7 থেকে 10 দিন পর্যন্ত আপনি এটাকে ফ্রিজের মধ্যে এভাবে রেখে ব্যবহার করতে পারেন। আর ফ্রেশ অরেঞ্জ যদি আপনার কাছে না থাকে তবে অরেঞ্জ পিল পাউডার দিয়েও কিন্তু আপনি এটা অনায়াসেই বানাতে পারেন। প্রত্যেক দিন রাতে মুখ ধুয়ে এই টোনারটা অ্যাপ্লাই করুন। তারপর 2 মিনিট অপেক্ষা করে এর উপরেই আপনার স্কিন কেয়ার করুন। মানে এরপর যদি আপনি সেরাম লাগাতে চান সেরাম লাগান। আর যদি আপনি কোনো রকম সেরাম অ্যাপ্লাই করতে না চান তাহলে অবশ্যই একটা ময়শ্চারাইজার বা ক্রিম যাই হোক আপনি অবশ্যই ইউজ করবেন এর উপরে। আর পুরোটাই যদি বাড়িতে বানিয়ে ব্যবহার করতে চান এবং যদি চান কম খরচে খাঁটি ন্যাচারাল জিনিস ব্যবহার করতে এবং স্কিনকে গ্লজি বানাতে, তাহলে অবশ্যই আমার বানানো কোকোনাট মিল্ক ক্রিমটা বাড়িতে বানিয়ে ব্যবহার করুন। তার জন্য আমার প্লেলিস্টের স্কিন কেয়ার সেকশনে গেলেই দেখতে পাবেন ওই ভিডিওটা। এইভাবে জাস্ট 10 দিন আপনি ব্যবহার করে দেখুন, আপনার ত্বক একদম চকচক করবে। কারণ এর মধ্যে অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল আছে, অ্যালোভেরা আছে, যা স্কিনকে হাইড্রেট তো করবেই, তার সাথে সাথে ব্রাইটেন আপ করবে, স্কিনকে করে তুলবে সফট অ্যান্ড সাপল। আর পকেট ফ্রেন্ডলি এই টোনারটা বানানোর জন্য হয়তো 10 থেকে 20 টাকা মাত্র লাগবে, যেখানে মার্কেটের টোনার কিনতে হলে 100-র বেশি লাগবে।
আর এই শীতের দিনে কমলা লেবু তো সকলেই খাই, আর খোসাটা তো ফেলেই দিই। এর সাহায্যে যদি ফ্রিতে ফ্ললেস স্কিন পেয়ে যাই, তাহলে ক্ষতিটা কি? তাই অবশ্যই ব্যবহার করুন, আর ব্যবহার করে রেজাল্টটা জানাতে একদম ভুলবেন না। কারণ আপনাদের ফিডব্যাক না পেলে আমি আসলে বুঝতে পারি না যে আমি ঠিকঠাক রেমেডিগুলো দিচ্ছি কি দিচ্ছি না। কারণ আমি নিজে ব্যবহার করে যা বুঝি তাই কিন্তু দিই, এবং এর জন্য কিছুটা তো পড়াশোনা করতেই হয়। আর তা থেকেই বলছি, অরেঞ্জ এসেন্সিয়াল অয়েলের জন্য স্কিন একটু ইরিটেট হতেই পারে। তাই আমি এখানে অ্যালোভেরাটা ব্যবহার করেছি, বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য। আর এটা তাই সব রকম স্কিনে ব্যবহার করা যাবে।